তোদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে কালকে ফলহারিণী অমাবস্যা, তাই তো? তা মায়ের মূর্তিটা চিন্তা কর। মায়ের হচ্ছে 4 হাত। বাঁদিকের ওপরের হাতে মায়ের খড়গ থাকে, তলার হাতে মুন্ড থাকে, ডান দিকের ওপরের হাতে বরাভয় থাকে, আর নিচের হাতটা কোনোদিনও খেয়াল করিসনি তো, মা এইভাবে পেতে রাখেন। যে তার ভক্ত শিষ্য তাকে শ্রদ্ধা জানিয়ে যা দেবেন মা তা গ্রহণ করবেন। তা জন্মের পর থেকে মায়ের আশীর্বাদে অনেক কিছুই তো ভালো ফল পেলি। এই ফলহারিণী অমাবস্যার দিন যদি কোনো মন্দিরে নাও যেতে পারিস, আর যদি কোনো মায়ের মন্দিরে যেতে পারিস খুব ভালো হয়। ভালো দেখে পরিষ্কার একদম সুন্দরভাবে যা পয়সা লাগে লাগুক 5 রকমের ফল নিবি, আর মিষ্টি তোদের যা ক্ষমতায় কুলোবে নিবি, মাকে দিবি। সন্ধেবেলায় মাকে দিবি। যদি কারুর বাড়ির কাছে মন্দির না থাকে, নিজের ঠাকুরের জায়গায় ওই 5টা ফল আর মিষ্টি দিবি, মাকে ওটা দিবি। ওরে পাগল, মা কিছু নেয় না রে, ওই ফলই মা তোদের আবার দেবে। বুঝতে পেরেছিস? তোদের মঙ্গলার্থে, তোদের ভালোর জন্য এই ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার দিন মাকে যা তোরা দিবি, মা কিন্তু সম্বৎসর তোদেরই সেটা ফিরিয়ে দেবে। তবু মায়ের বড় আনন্দ হয়। মা বলে যে আমার সন্তানেরা আমাকে ফল দিয়েছে, ফল দান করেছে। এই জন্য বলছি, তোদের নিজেদের সংসারের মঙ্গল, চারিদিকের মঙ্গলের কামনা করে, সন্তানদের মঙ্গল, সংসারের মঙ্গল, সর্বমঙ্গল কামনা করে মাকে এটা তোরা দিবি। তারপরে দেখিস তোদের বাবা বলছে তোদের সারাটা বছর খুব ভালো যাবে, খুব ভালো কাটবে। মনে রাখিস কিন্তু, দিস মাকে। আরও কিছু কথা বলছি, শুনিস, এরপরেই বলবো, ঠিক আছে?